আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে একটা পিক দেখেন, স্ক্রিনে যে পিকটা দেখতেছেন এখানে ইমেল করছে, আমাকে মেল করছে যে তুই কি ছুটি চাস, মানে বাৎসরিক ছুটি আছে 2 বছর কমপ্লিট, মানে তুই যাইতে পারবি ছুটি। আমাকে ইমেল করছে, পারমিশন নিতে আছে যে তুই কি ছুটি চাস নাকি। তাহলে তা ইমেল করছে আর কি যে আমার পারমিশন নিতে আছে। তারপর আমি বলছি না, আমি এখন ছুটিতে যাবো না। দেখেন, ছুটি পাইছি তবু যাই না, তবু মানে যাওয়ার ইচ্ছা নাই। কারণ হয়েছে কি জানেন, কারণ হয়েছে আসা যায় খুব সহজে কিন্তু যাওয়া যায় না এত সহজে। কারণ যাইতে হলে অনেক ভেবে চিনতে যাইতে হয়, অনেক কিছু মাথায় রাখতে হয়। হুটহাট করে দেশে চলে যাওয়া যায় না, আসা যায় হুটহাট করে। যখন মন চাইবো কাগজপত্র রেডি করে চলে আসো, সমস্যা নাই। কিন্তু হুটহাট করে দেশে যাওয়া যায় না। এই দেখেন আমাকে ইমেল করছে, কিন্তু আমি এখন মানে চান্স আছে তবু যাই না। কারণ কি, আমি এখন প্রস্তুত না, আমি এখন যাওয়ার জন্য প্রস্তুত না, সিস্টেম নাই যাওয়ার। তো এইটাই, আসা যায় খুব সহজে, বুঝছেন, এই প্রবাসে আসা যায় খুব সহজে কিন্তু যাওয়া যায় না এত সহজে। খুব ভেবে চিনতে যাইতে হয়, খুব মানে আপনার মাথা মধ্যে রাইকা তারপরে যাইতে হয়, হুটহাট করে যাওয়া যায় না। এইটা হয়েছে প্রবাস জীবন, বুঝছেন। আসা যায় এই প্রবাসে, আসা যায় এই প্রবাসে, কত সুন্দর প্রবাস, কিন্তু যাওয়া যায় না এত সহজে। চান্স থাকলেও যাওয়া যায় না, কারণ অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু চিন্তা করতে হয়, অনেক কিন্তু ভেবে চিনতে তারপরে যাইতে হয়, এক পা আগাইতে হয়। তো এটাই, সবাই দোয়া করবেন আমার জন্য, এই প্রবাসের জন্য ভালো থাকি। তবে ইনশাল্লাহ সামনে বছর দেখা হবে ইনশাল্লাহ।